হতে পারে? এটা যদি না বুঝেন তাহলে আপনি বেকুফ। রক্ত মাংস পৌঁছায়নি, ওই ভেড়ার রক্ত দেখে, দুম্বার রক্ত দেখে আল্লাহ খুশি হননি, রাইট? সুতরাং আল্লাহকে খুশি করতে হলে ভেড়ার রক্ত, ভেড়ার মাংস আল্লাহ খুশি হন না। তাহলে ওইটাকেই আপনাকে উদযাপন করতে হবে। ভেড়ার মাংস জব করা, ভেড়াকে জব করা হোয়াই? আপনি প্রতি ঈদে এইভাবে কোরবানি দিয়ে কি প্রমাণ চেষ্টা করছেন? এখন আমরা কি করছি? কোরবানি করে যাচ্ছি, মনে করছি দায়িত্ব। এটা তো বর্বরতা ভাই, এটা বর্বরতা। যখন আপনি মনে করেন যেটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আল্লাহ খুশি করার জন্য কোরবানি করলো, জানতো গেল প্রাণীটার, আপনার তো যায় নাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের টকশোতে যারা রয়েছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক মোবারকবাদ। তো ভাইয়েরা কয়েকটা প্রশ্ন করেছেন, কয়েকটা মন্তব্য করেছেন। আমি ভাইদের মন্তব্যগুলোর একে একে জবাব দেব। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা আমার টকশোর মাঝে কোনো কথা বলবেন না। আমার কথা শেষ হলে আপনারা একটা নয় 1000 প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে যেই মন্তব্যটি করেছেন যে একটি পিঁপড়া মারাও যেখানে অন্যায়, সেখানে ইসলাম ধর্মে অসংখ্য প্রাণীকে, অসংখ্য পশুকে হত্যা করা হয়। ঈদ উদযাপনের নামে, ঈদুল আজহার নামে, কোরবানির নামে প্রতি বছর কোটি কোটি প্রাণীকে হত্যা করা হচ্ছে। প্রাণীকে হত্যা করে আনন্দ উদযাপন করা, এটা কি অমানবিকতা নয়? যেই ধর্মে একটা প্রাণীর প্রতি দয়া দেখাতে পারে না, সেই ধর্মের মানুষ কিভাবে শান্তিবাদী হতে পারে? আর সেই ধর্ম কিভাবে শান্তির ধর্ম হতে পারে? ভাইয়ের প্রশ্নটির উত্তর দিচ্ছি। ভাইয়ের প্রথম অংশের সাথে আমি একমত যে অন্যায়ভাবে কোনো প্রাণী হত্যা করা অন্যায়। দেখেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। একজন সাহাবী একটি পাখির ছানা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলে মা পাখিটি উপর দিয়ে উঠছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কি পাখিটির ছানা নিয়ে এসেছে? তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে এসেছি। তখন বললেন যে পাখিটির কষ্ট হচ্ছে, সুতরাং পাখির ছানাটিকে ছেড়ে দাও। তখন সাহাবী পাখির ছানাটি ছেড়ে দিল। তাহলে যেই ইসলাম ধর্মে একটা প্রাণী হত্যা করা তো দূরের কথা, যেই ধর্ম একটা প্রাণীকে কষ্ট দেওয়াকে সমর্থন করে না, সেই ধর্মে অন্যায়ভাবে কোনো প্রকারের কারণ ছাড়া কিভাবে কোনো প্রাণীকে হত্যা করতে পারে? তবে যেই ধরনের প্রাণী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, তা খেতে আমাদের অসুবিধা কোথায়? যিনি আমার এবং সকল পশুদের মালিক, যিনি সকল পশুদেরকে সৃষ্টি করেছেন, সেই মালিক যদি আমাদেরকে খেতে অনুমতি দেন, তাহলে অসুবিধা কোথায়? দেখুন, পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করেছে চতুষ্পদ জন্তু। সূরা মায়েদা আয়াত নং 1। এরপরে সূরা নাহলের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফু ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তু, তাতে তোমাদের জন্য রয়েছে পরিধেয়, অর্থাৎ তার চামড়া দিয়ে তোমাদের জন্য তৈরি করা হয় পরিধেয়, এবং তাতে তোমাদের জন্য রয়েছে উপকারিতা, এবং তা থেকে তোমরা আহার করো। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিচ্ছেন, তাহলে খেতে অসুবিধা কোথায়? এরপরে দেখুন, সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরা ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মাঝে রয়েছে শিক্ষণীয় বিষয়। তার পেট থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা পান করান দুধ, এবং তাতে রয়েছে তোমাদের জন্য প্রচুর পরিমাণ উপকারিতা, এবং তা থেকে তোমরা ভক্ষণ করো, আহার করো। তাহলে মালিক যদি আমাদেরকে খাবারের অনুমতি দেন বা খাবারের নির্দেশ দেন, তাহলে আমাদের খেতে অসুবিধা কোথায়? এরপরে দেখেন, সূরা আনআমের 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। যেহেতু এই কুরবানিটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মালিক যদি তার প্রাণীদেরকে উৎসর্গ করতে বলেন, নির্দেশ দেন এবং সেগুলোকে খেতে হালাল করেন, তাহলে আমাদের খেতে অসুবিধা কোথায়? এবার আসুন, যদি একটু বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেন, তাহলে যারা বলছেন যে জীব হত্যা মহাপাপ, তাদের উদ্দেশ্যে বলছি, পৃথিবীতে এমন কোনো ভেজ খাবার নেই যাতে মানুষের শারীরিক সকল প্রকারের উপাদান রয়েছে। মানুষের শরীরের জন্য পৃথিবীতে এমন কোনো ভেজ খাবার বা শাকসবজি তরলতা নেই যেগুলোর মধ্যে মানুষের শরীরের প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে। মানুষের শরীরের জন্য প্রয়োজন হয় অ্যামিনো অ্যাসিড। 21 ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে, এর মধ্য থেকে অধিকাংশ অ্যামিনো অ্যাসিডই শরীরের মধ্যে তৈরি হয়, আর 8 ধরনের অ্যামিনো অ্যাসিড পূর্ণ করতে হয় খাবারের মাধ্যমে। পৃথিবীতে এমন কোনো শাকসবজি নেই যেগুলোর মধ্যে 8 ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে। সুতরাং যদি ভিটামিনের ঘাটতি পূর্ণ করতে হয়, অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূর্ণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে নন ভেজ খাবার তথা প্রাণীর গোশত অবশ্যই আমাদেরকে খেতে হবে। সুতরাং আমাদের শারীরিক সুস্থতার জন্য, ভিটামিনের ঘাটতি পূর্ণ করার জন্য অবশ্যই আমাদেরকে নন ভেজ তথা পশু পাখির গোশত খেতে হবে। এরপরে যদি আরেকটু গবেষণা করেন, তাহলে দেখবেন যে কিছু প্রাণী রয়েছে, যেমন গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, ভেড়া, এগুলোর শুধুমাত্র সমান্তরাল দাঁত রয়েছে। এরা শুধুমাত্র
শাকসবজি বা ঘাস জাতীয় খাবার খেতে পারে, এরা কোনোদিন অন্য প্রাণীর গোশত খেতে পারে না। আবার যদি আপনি লক্ষ্য করেন, বাঘ, সিংহ, চিতা বা খায় না, এরা শুধুমাত্র অন্য প্রাণীর গোশত খেয়ে বেঁচে থাকে, এরা শাকসবজি আর ঘাস খেতে পারে না। তাদের দাঁতের দিকে লক্ষ্য করলে দেখবেন তাদের রয়েছে সুচালো দাঁত। গরু ছাগলের রয়েছে সমান্তরাল দাঁত, আর হিংস্র প্রাণী রয়েছে সুচালো দাঁত। আপনি যদি আপনার দাঁতগুলো আয়নাতে দেখেন তাহলে দেখবেন আপনার রয়েছে সমান্তরাল দাঁত এবং সুচালো দাঁত। যদি আল্লাহ তাআলা চাইতেন যে তার বান্দাগণ শুধুমাত্র ভেজ খাবার বা শাকসবজি খাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুচালো দাঁত কেন দিলেন? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সুচালো দাঁত দিয়েছেন, তার মানে আল্লাহ তাআলা চেয়েছেন যে তার বান্দাগণ শাকসবজি, ভেজ খাবার এবং নন ভেজ খাবার খেয়ে তারা শারীরিকভাবে সুস্থ এবং স্বাবলম্বী থাকবে। এরপর যদি আপনারা খেয়াল করেন যে সকল প্রাণী ভেজ খাবার খেয়ে থাকে, উট, গরু, দুম্বা, ছাগল, মহিষ, গরু, তারা শুধুমাত্র ভেজ খাবার বা শাকসবজি বা ঘাসই হজম করতে পারে, কোনো গোশত তারা হজম করতে পারে না। আবার যদি দেখেন হিংস্র প্রাণী, তারা শুধুমাত্র গোশতই হজম করতে পারে, অন্য কিছু হজম করতে পারে না। আর যদি আপনি খেয়াল করেন মানুষের হজমতন্ত্রের দিকে, তাহলে মানুষের রয়েছে ক্ষুদ্রান্ত এবং বৃহত্তন্ত্র, অর্থাৎ মানুষের যে হজমতন্ত্র রয়েছে সেটি ভেজ খাবার, শাকসবজি হজম করতে পারে এবং প্রাণীর গোশত তথা নন ভেজ খাবারও তারা হজম করতে পারে। যদি আল্লাহ তাআলা চাইতেন যে মানুষ শুধুমাত্র ভেজ খাবার খাবে, তাহলে আল্লাহ তাআলা মানুষকে নন ভেজ খাবার বা গোশত খাওয়ার হজমতন্ত্র কেন দান করলেন? যেহেতু আল্লাহ তাআলা চেয়েছেন যে মানুষ ভেজ খাবারও খাবে আবার নন ভেজ খাবারও খাবে, তাই আল্লাহ তাআলা মানুষকে উভয় ধরনের খাদ্য হজম করার শক্তি দান করেছেন। মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে অধিকাংশ ধর্মেই প্রাণী হত্যাকে নিষেধ করা হয়েছে। বিশেষ করে হিন্দুত্ববাদের একটা স্লোগান রয়েছে যে জীব হত্যা মহাপাপ। আসলে এটা একটি ভুল ধারণা। প্রতিটি ধর্মেই নন ভেজ তথা পশু পাখি খাওয়াকে বৈধ বলা হয়েছে। এমনকি বৈজ্ঞানিক ভাবেও মানুষের শারীরিক সুস্থতার জন্য বিজ্ঞানও নন ভেজ খাবার খাওয়ার জন্য উৎসাহিত করে। আপনি যদি হিন্দুদের ধর্মগ্রন্থ দেখেন, যদি মনুস্মৃতি পাঠ করেন, তাহলে আপনি দেখবেন মনুস্মৃতির অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30 বলা হয়েছে ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন খাবারের জন্য আর কিছু প্রাণীকে বানিয়েছেন খাদ্য হিসেবে। সুতরাং ঈশ্বর যেহেতু প্রাণীকে খাবারের জন্য বানিয়েছেন, তাহলে আমাদের খেতে অসুবিধা কোথায়? এরপর যদি আপনি পড়েন মনুস্মৃতির অধ্যায় 5 অনুচ্ছেদ 39, সেখানে বলা হয়েছে ঈশ্বর প্রাণীদেরকে বানিয়েছেন উৎসর্গ করার জন্য। সুতরাং আমরা তো উৎসর্গই করছি, তাহলে প্রাণীদেরকে উৎসর্গ করলে সমস্যা কোথায়? এরপর যদি আপনি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, সেখানে পঞ্চপাণ্ডবের একটি ঘটনা রয়েছে। আপনারা অনেকেই সেই ঘটনাটি জানেন। তারা হলেন 5 ভাই। তাদের মধ্যে সবচেয়ে বড় ভাই যিনি ছিলেন তিনি ছিলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির একদিন তাদের ধর্মযাজক ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে কিভাবে সন্তুষ্ট করতে পারি। তখন তাদের ধর্মযাজক উত্তর দিয়েছিলেন যে যদি তোমরা শাকসবজি উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষগণ সন্তুষ্ট থাকবে 1 মাস, আর যদি মাছ উৎসর্গ করো তাহলে 2 মাস, আর যদি গোশত উৎসর্গ করো তাহলে 3 মাস, যদি খরগোশ উৎসর্গ করো তাহলে 4 মাস, যদি ছাগল উৎসর্গ করো তাহলে 5 মাস, আর যদি শূকর উৎসর্গ করো তাহলে 6 মাস। এভাবে বলতে থাকলেন এবং 11 নম্বরে বললেন যদি ষাঁড় গরু উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষগণ সন্তুষ্ট থাকবে 11 মাস, আর যদি গরু উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষগণ সন্তুষ্ট থাকবে 12 মাস। তাহলে হিন্দু ধর্মগ্রন্থেই বলা হয়েছে গরু খাওয়ার কথা। আপনারা এখনই পড়ুন, হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ুন, আপনাদের ধর্মগুলো পড়ুন। আপনাদের ধর্মযাজকরা, আপনাদের ধর্মের ঠাকুররা আপনাদেরকে ধর্ম থেকে বিচ্যুত করে বিপথে নিয়ে যাচ্ছে। আপনাদের ধর্মে গরু খাওয়ার কথা রয়েছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা আপনাদের ঠাকুরদের প্রতি অন্ধবিশ্বাস না করে আপনারা সরাসরি আপনাদের কিতাবগুলো পড়ুন, আপনাদের বইগুলো পড়ুন এবং সেখান থেকে সলিউশন নেন। এরপরে আসুন, অনেকে বলে যে জীব হত্যা মহাপাপ। তাদের উদ্দেশ্যে আমি বলছি, তাহলে কি গাছপালার কি জীবন নেই? 1901 সালে জগদীশ চন্দ্র বসু তিনি আবিষ্কার করলেন যে গাছেরও প্রাণ রয়েছে। তিনি গাছের জীবন কথা নামে একটি বইও লিখেছেন। তাহলে গাছেরও প্রাণ রয়েছে। আমেরিকার একজন কৃষি বিজ্ঞানী তিনি একটি মেশিন আবিষ্কার করেছেন। সেই মেশিন দ্বারা গাছের কান্নার আওয়াজে শোনা যায় কখন গাছের পানি প্রয়োজন, কখন ক্ষুধা লেগেছে, কখন সে যন্ত্রণার জন্য কান্না করছে, সেটাও সেই মেশিন দিয়ে শোনা যায়। যেহেতু আমরা মানুষ 20 সেকেন্ড পার সাইকেল থেকে 20,000 সেকেন্ড পার সাইকেলের মধ্যবর্তী কম্পাঙ্ক তরঙ্গের আওয়াজ আমরা শুনতে পাই, আর যেহেতু গাছের আওয়াজ 20 সেকেন্ড পার সাইকেল থেকে কম, তাই আমরা তাদের আওয়াজ শুনতে পাই না, কিন্তু মেশিন লাগালে সেই আওয়াজটিও শোনা যায়। তাহলে গাছও ব্যথা অনুভব করতে পারে, গাছও কষ্ট পায়। এক সময় যেহেতু আপনারা জানতেন না যে গাছের প্রাণ রয়েছে, তাই আপনারা অন্য প্রাণীদেরকে খেতেন না আর গাছ খেতেন। এখন যেহেতু আধুনিক বিজ্ঞান উন্নত হয়েছে, এখন তো আপনারা জানতে পেরেছেন যে গাছেরও প্রাণ রয়েছে। এখন আপনাদের উচিত হবে গাছও ছেড়ে দেওয়া। যদিও ইসলাম ধর্ম এটা বলে না, আপনাদের কথা অনুযায়ী এখন আপনাদের উচিত হলো আপনাদের গাছ হত্যাও ছেড়ে দেওয়া। যদি আপনার গাছ হত্যাও ছেড়ে দেন, তাহলে আপনাদেরকে
আপনাদেরকে না খেয়ে মরতে হবে। কারণ আপনারা ভাত খাবেন সেটা এসেছে ধান গাছ থেকে, আপনারা রুটি খাবেন সেটা এসেছে গম থেকে। অর্থাৎ পৃথিবীর এমন কোনো খাবার নেই যেটা কোনো প্রাণী থেকে আসেনি, প্রত্যেকটি খাবারই কোনো না কোনো প্রাণী থেকে এসেছে। সুতরাং এই ধরনের কথা, এই ধরনের যুগ সম্পূর্ণ অবান্তর এবং ভিত্তিহীন। এরপরে আপনারা বলতে পারেন যে অন্যান্য প্রাণীর 5টি ইন্দ্রিয় রয়েছে কিন্তু গাছের ইন্দ্রিয় 2টি কম আছে। তাহলে আমি একটি উদাহরণ দিই, যদি আপনার একটা ভাই জন্ম নেয় কানার বোবা হয়ে, আর তাকে যদি একজন হত্যা করে ফেলে, তখন কি আপনি বিচারককে গিয়ে বলবেন যে মাই লর্ড তাকে কম শাস্তি দিন কারণ আমার ভাই ছিল কানার বোবা? নাকি বরং আপনি আরো বলবেন যে মাই লর্ড তাকে আরো বেশি করে শাস্তি দিন কারণ আমার ভাই ছিল কানা এবং বোবা, তিনি ছিল মাসুম, তিনি ছিল নিষ্পাপ, তিনি কিছু বলতেও পারতেন না, শুনতেও পেতেন না। সুতরাং ইন্দ্রিয় যার কম রয়েছে তাকে হত্যা করা আরো বেশি অন্যায়। যদি পশু হত্যা অন্যায় হয়ে থাকে তাহলে আমি বলবো যে গাছ হত্যা করা, শাকসবজি আর বেশ খাবার খাওয়া এটা আরো গুরুতর অন্যায়, এটা মহাপাপের উপরে মহাপাপ। তাহলে আপনারা সেগুলো ছেড়ে দিন, তাহলে আপনাদের না খেয়ে মরতে হবে। সুতরাং এই ধরনের যুক্তি সম্পূর্ণ অবান্তর এবং ভিত্তিহীন। আমাদের জীবন বাঁচানোর জন্য, আমাদের জীবন নির্বাহের জন্য অবশ্যই আমাদেরকে প্রাণীদেরকে খেয়ে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা এইভাবেই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর মালিক যেহেতু আমাদেরকে এইভাবে খাওয়ার নির্দেশ দিয়েছেন, আমাদের খেতে অসুবিধা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা কিছু হালাল রয়েছে তা থেকে তোমরা ভক্ষণ করো। তাহলে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন খাওয়ারের কথা, তাহলে আমাদের খেতে অসুবিধা কোথায়? এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে বলেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্য। সুতরাং পৃথিবীতে যা আছে সব তো আমাদের জন্যই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে শুধুমাত্র একটি জিনিস চাচ্ছেন যে আমরা সবকিছু খেয়ে বেঁচে থাকবো আর তার ইবাদত করব। নাস্তিকরা যেহেতু ইবাদত করছে না, সেই জন্য তাদের খাবারের অধিকার নেই। অধিকার তো তাদের জন্য যাদের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। এরপরে দেখেন আমি আপনাদেরকে বলবো না যে আপনারা খাবেন না, যেহেতু আপনাদের ধর্মে আছে তাহলে আপনারা খাবেন না কেন? এরপরে দেখেন যেহেতু পশুগুলোকে আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের নামেই উৎসর্গ করছি, আর যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উৎসর্গ করা হয় তখন প্রাণীগুলো আনন্দ পায় যে যেই প্রতিপালক আমাদেরকে সৃষ্টি করেছেন তার নামে আমাকে কোরবানি দেওয়া হয়েছে, উৎসর্গ করা হয়েছে। আর যারা আল্লাহর নামে দিচ্ছে না তারা অন্যায় করছে অবশ্য, কারণ একটা প্রাণী আল্লাহ তাআলা দিয়েছেন, তার ইবাদত বন্দী করা ছাড়া, তার অনুশাসন, তার নীতিমালা মানা ব্যতীত তার প্রাণী খাওয়ার তো তাদের কোনো অধিকার নেই। সুতরাং এই ধরনের যুক্তি অবান্তর এবং ভিত্তিহীন। প্রত্যেক প্রাণী খাওয়া যাবে, প্রাণী খাওয়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। মনে করেছিলাম কালকে তো আমার আজকে কাজ আছে, আমাকে বের হতে হবে। আমি জাস্ট 2-3 মিনিট একটু কথা বলবো। রানা দাশগুপ্ত, আপনাকে উদ্দেশ্য করে আপনি একটু, যেহেতু দর্শকরা দেখবে, দর্শককে সেই জবাবটা দিলেই চলবে। গত 19শে নভেম্বর 2020 সালের ভারতে একটি নিউজ, সেটা হচ্ছে হিন্দু ছেলের বিয়ের প্রস্তাবে না বলায় তাকে পুড়িয়ে মারা হয়েছে। নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে এই নিউজটা। আপনি যে কথা বললেন যে ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ মারা হয় কিন্তু সেটার প্রতিবাদ হয়, আমি দেখি নাই আজ পর্যন্ত। আমি জানি না আপনারা করতে পারেন, কিন্তু আমার চোখে বাংলাদেশের না, আমি দেখি, আমি মানে কলকাতায় হয়নি। হ্যাঁ, কলকাতায় হয়েছে। কলকাতায় হয়নি, কলকাতা, মমতা ব্যানার্জি ওয়াজ দেয়ার। কলকাতায় হয়েছে। আমি তো বললাম যে তাহলে তো হয়ে গেল, যেখানে হয়েছে সেখানে প্রতিবাদ হয়েছে। তৃণমূল করেছে, কংগ্রেস করেছে, কিন্তু কখনো বিজেপি করে নাই। বিজেপি কেন করবে? সেই অনুষ্ঠানে হামলা করেছে। বিজেপি একটি ধর্মভিত্তিক দল। বিজেপি বাংলাদেশ, বিজেপি একটি ধর্মভিত্তিক দল। তার মানে ভারত ধর্মভিত্তিক রাজনীতি করে। যে বিজেপি